হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো বুন্দিয়া রেসিপি। সুস্বাদুভাবে বুন্দিয়া রেসিপি দেখতে চাইলে আপনাদের দেখতে হবে আমার এই সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রেসিপিটির জন্য আমরা প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ বেসন। আর বেসনটি অবশ্যই চালনির সাহায্যে চেলে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি, আর পানিটি অবশ্যই অল্প অল্প করে অ্যাড করতে হবে। বেসনটিকে ভালোভাবে মিশানোর জন্য আমরা একটি হ্যান্ড মিক্সার ব্যবহার করব, আর এই হ্যান্ড মিক্সারটির দ্বারা আমরা সমস্ত বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমরা যতটুকু সম্ভব এটা বেশি ঘোটার চেষ্টা করব, কারণ যত বেশি আমরা মিক্স করব তত আমাদের বুন্দিয়াটি ভালো হবে। আচ্ছা, আমরা আরেকটু পানি অ্যাড করে নিব। আরেকটু পানি অ্যাড করে আমরা এটিকে ভালোভাবে মিশিয়ে নিব। যত মিক্স করব তত ভালো হবে। মিক্স করতে করতে যখন আপনাদের বেসনের আকারটা কিছুটা এরকম হবে এবং বেসনটি দিয়ে কিছু আর্ট করলে দেখবেন কিছুক্ষণ পরে তা মিশবে, তখনই বুঝবেন আপনাদের বেসন গোলাটি সম্পূর্ণ হয়েছে। এরপর আমি একটি ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিচ্ছি, আর এখানে যতটুকু সম্ভব তেল বেশি নিয়ে নেবেন, কারণ বেশি তেল হলে নিচে লেগে ধরবে না আর ভালো হবে। তারপর আমাদের লাগবে এইরকম একটি ছিদ্রযুক্ত চামিচ। তেল ভালোভাবে গরম হয়েছে কিনা তা চেক করার জন্য আমরা হাতের আঙ্গুলে একটু বেসনের গোলা নিয়ে আমরা চেক করতে পারি যে তেল গরম হয়েছে কিনা। যদি দেখি যে বেসনের গোলাটি নিচে লেগে না থাকে তাহলে আমরা বুঝবো তেল গরম হয়ে গিয়েছে। তারপর সেই ছিদ্রযুক্ত চামচটির ওপর আমরা আমাদের বেসনের গোলাটিকে দিয়ে নিব, আর সেই ছিদ্র দ্বারা বেসনের গোলা থেকে ফোঁটা ফোঁটা পড়তে থাকবে, তাহলে সেই বেসনটি বুন্দিয়ায় পরিণত হবে। আপনাদের কাছে ফ্রাই প্যান না থাকলে আপনারা কড়াইয়েও এই কাজ করতে পারবেন। কড়াইয়ের ভিতর দিলেও এটি সুন্দরভাবে হয়ে যাবে। হালকা একটু লাল হয়ে গেলে আমরা সেই বুন্দিয়াগুলোকে একটি বাটিতে উঠিয়ে নেব। অবশেষে আমাদের বুন্দিয়া রেসিপিটি কমপ্লিট হলো। দেখতে পাচ্ছেন আমার বুন্দিয়াগুলো কত সুন্দর হয়েছে, দোকানের মতোই হয়েছে বুন্দিয়া। আমি অর্ধেকটা একটি কৌটোর ভিতরে তুলে রাখছি, যাতে পরবর্তীতে এগুলো আমরা আবার খেতে পারি। তারপর আমরা চিনির রস করার জন্য আমরা এখানে দিয়েছি 2 কাপ পরিমাণ চিনি এবং 2 কাপ পরিমাণ পানি। তারপর আমরা এই চিনিগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি, এগুলো গরম হওয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত বলক উঠবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে।
যখন ভালোভাবে বলক উঠে যাবে তখন আমরা এটির ভিতরে দিয়ে দিব এক চির লেবু। এখানে খুবই অল্প পরিমাণে একটু লেবু দিতে হবে। লেবু দিলে কি চিনির রসটা লেগে ধরবে না, একদম আটকে ধরে থাকবে না। লেবুর রস দেওয়ার পর আমরা চিনির রসটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যখন দেখব চিনির রসটি একটু আঠালো আঠালো হয়ে গেছে তখনই আমরা চুলাটি বন্ধ করে দিব। চুলা বন্ধ করার সাথে সাথে আমরা এই রসের ভিতর ঢেলে দিব আমাদের বুন্দিয়াগুলো। বুন্দিয়াগুলো ঢেলে আমরা ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে দেব। তারপর বুন্দিয়াটিকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের বুন্দিয়া রেসিপির ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।